আরজিকর কাণ্ডে প্রকৃত দোষীদের শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে কলকাতায় দুদিনের ধর্ণা অবস্থান কংগ্রেসের। বুধ ও বৃহস্পতিবার ধর্মতলা বেলা 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ধর্ণা কর্মসূচি চলবে। সেই মর্মে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। মধ্য কলকাতা জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ওই ধর্ণায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতির বদলের পর এটাই প্রথম রাজনৈতিক কর্মসূচি। তবে কংগ্রেস সূত্রে খবর, এই কর্মসূচি পূর্ব নির্ধারিতই ছিল। অধীর প্রদেশ সভাপতি থাকাকালীন আরজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়া জেলা কংগ্রেসের ডাকে মিছিল এবং মধ্য কলকাতা জেলা কংগ্রেসের ডাকে ধর্ণা অবস্থানের কর্মসূচি নেওয়া হয়েছিল। তার মধ্যে এআইসিসি নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির নাম ঘোষণা করেছে। প্রদেশ সভাপতির দায়িত্ব নিয়ে শুভঙ্কর ত্রাণের কাজে জেলায় জেলায় যাওয়ার কর্মসূচিও নিয়েছেন। সেই সঙ্গেই দলের নেতাকর্মীদের প্রতি তার আবেদন, প্রত্যেকে বাড়ির সামনে কংগ্রেসের পতাকা লাগান। আমি সভাপতি হওয়ার পর এটা আমার কর্মসূচি নয়। এই কর্মসূচিটা আগের দিন অর্থাৎ শনিবার দিন অধীর চৌধুরী মহাশয় সভাপতি হিসেবেই ঘোষণা করেছিলেন। রোববার আমি সভাপতি হওয়ার পর আমি এই প্যাটার্নটা বদলাতে চাই যে সভাপতি হিসেবে তিনি যে প্রোগ্রামটা ডিক্লেয়ার করেছেন, তিনি পদ থেকে চলে গিয়েছেন অধীর চৌধুরী, কিন্তু প্রদেশ কংগ্রেসের যে চেয়ার, সেই চেয়ার আবেদন করেছিল পারমিশনের জন্য। আমি সভাপতি হয়েছি। আমি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় অধীরদাকে বলেছি ওই প্রোগ্রামটা কন্টিনিউ হবে। তার কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে কালচার, বিভিন্ন রাজনৈতিক দলে যে একজন চলে যান, তিনি তার পাত্রা গুছিয়ে নেন, অন্যজন শুরু করেন। আমি বলেছি চেয়ারের গুরুত্ব অনুযায়ী এই প্রোগ্রামটা দেখেছিলেন। আপনি সভাপতি নেই, নেতা আছেন, আমি সভাপতি হয়েছি। এই সভাপতি হিসেবে এই প্রোগ্রামটা ডাকা হয়েছে, ওই প্রোগ্রামটাই হবে এবং সেই প্রোগ্রামে আমি উপস্থিত থাকব।